নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা না শোনে, চুল বাঁধবো না, চোখে কাজল দেবো না, খোপাতে লাল ফুল লাগাবো না। কি বলবো, দুঃখের কথা, মাটি শুয়ে কোমরে ব্যথা। তাহলে বিষয়টা বলি, তোমরা বলো। এখনকার যা বর্তমান দিন, অনেক মানুষের বর্তমান যা দিনের পরিস্থিতি, কোনো মানুষের আর মাটির ঘর আছে মা? সব মানুষের পাকা ঘর। আর আমি এমন একজনের বিয়ে করেছি, মাটি শুয়ে কোমরের মেরুদণ্ড ভেঙে গেছে। বিষয়টা বলি মা, আমি বলি আরে বাবা, একটা ঘর করবো, তা তো টাকা পয়সার প্রয়োজন, তা 7 লাখ টাকা নাও জোগাড় করো। ও পারবে না আমার ঘরটা করতে দেবে। আরে বাবা তুই পারবি না তো আমার কাছে ছেড়ে দে না, আমি আরো 4-5টা স্বামী জোগাড় করে নিচ্ছি। এই না মায়ের, আই বলো না মায়ের, যাও গো পারবে না আমার করতে দেবে না। আর একটা কথা বলি বৌদি, তোমরা বলো, এখন বর্তমান দিনে প্রত্যেকটা মেয়ের হাতে মোবাইল। মাগো সবাই ফোনে টিভি দেখায়, কিছু দেখে বন্ধু দূরে রাখে, একটু আধটু টিভি দেখি বলে আমার স্বামী টিভির টাকা মারে না। আর কি টাকা মারবে, আমার মায়েরা যে আজকাল সিরিয়াল দেখে, বাবা আমি মাটা দেখি না, আমি মাটা দেখি না, কি দেখবে বলো দিন? এখন একটা করে সিরিয়ালের নায়কের 4টে করবে, একটা করে নায়িকার 4টে করে বল, ওই সব দেখে না। ছাটা আমি মাটা দেখি না, মাটা দেখি না। এই তো কালকের 9:30 বাজে, আর ও মা সেই সময় অনুরাগে ছোঁয়া শুরু হয়েছে, আর আমার খুব জোরে হাগা হয়েছে। আমি বলি কি করি, বাথরুম ঘরে গিয়ে জল দেওয়ার সময় পাইনি, ঝাবাস করে বলছি। তো যাই হোক, বেশি বলবো না। এটা কি বলো দেন, এটা হলো একটা বেড়া, এর একটা কারণ আছে। আজকে যদি আমার স্বামী আমার কথা মতো চলে ভালো, না তুই বেড়া স্বামী স্ত্রীর মাঝখানে সারা জীবন রয়ে গেল। আমি কি বললাম মা, আমার নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা মতো ঘর না করে, এই বেড়া আমি তুলবো না। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহা চুলের পেশা, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহা চুলের পেশা। আমি বইয়ের ভেড়া হবো, এটাই আমার অ্যাম্বিশন। আমি বইয়ের চাকর হবো, এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহা চুলের পেশা, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহা চুলের পেশা। আমি বইয়ের ভেড়া হবো, এটাই আমার অ্যাম্বিশন। আমি বইয়ের চাকর হবো, এটাই আমার অ্যাম্বিশন। আমি বইয়ের ভেড়া হবো। ওরা মেয়েরা সবসময় বলে বলে ছেলেরা বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পর নাকি অন্যরকম হয়ে যায়। আমি তো বুকে হাত দিয়ে বলবো, ছেলেরা সারা জীবন একরকম থাকে। এরা বিয়ের আগে বিয়ে করতে চায়, এরা বিয়ের পরেও বিয়ে করতে চায়। তোর ভালো হবে। ওরা আমাদের পাশে বাড়ি কোমল বিয়ে করেছে, মারিদা দিনরাত এমন অশান্তি করে, ওদের আমি ঘরে খেতে পারি না, আমি ঘরে শুতে পারি না। এই বিয়ে করে অশান্তি করবি কেন? এই তাই 12 বছর বিয়ে করছি, 12 বছর বিয়ে করছি, আমাদের মধ্যে আমি একটা ভেড়া বুঝবো, আমি একটা ভেড়া বুঝবো। আমি পরের জ্ঞান দিয়েছি, আমার নিজের উঠোনে বেড়া উঠে বসা, ম্যানেজটা করতে হবে। একদম শোনা বলে বল মাতা যায়। তুই দুর্গার মার কি বলেছো? হ্যাঁ, দুর্গা মার কি বলেছে? ও দিদি, দুর্গার মা যে ভাষা বলেছে মা, শুনলে কাকে রেখা নুন দেবে, কাছে আমরা পায়ে পড়ে যাবে। তুমি দুর্গার মার কি বলেছো বলো? দেখো একটা কথা বলি, এখানে আমার দাদারা আছে, বৌদিরা আছে, মেলা কমিটির সমস্ত সদস্য আছে, সম্পদ নষ্ট বসে আছে। যদি আমি দুর্গার মার কোনো খারাপ কথা বলে থাকি, ওরা যৌথ ভাবে আমার গালে চড় মেরে গাল আলু করে দেবে, কোনো কষ্ট পাবো না। ঠিক আছে, চটটা আজকে 4 নম্বরে আমার মায়েরা মারবে। ঠিক আছে, মারুক মারুক। আচ্ছা, আমরা যখন চা খাই, কেউ যদি আমাদের বাড়ি আসে, আমরা কি বলবো? আমরা কি বলবো? আমরা বলবো দিদি ভাই আপনি চা খাবেন। আর যদি ভাত খাওয়ার সময় কেউ আসে, কি বলবো? আমরা কি বলবো? আমরা বলবো দিদি ভাই আপনি ভাত খাবেন। আর যদি শুয়ে থাকি কেউ আসে, কি বলবো? ও ভগবান, আমরা কি বলবো? আমরা বলবো দিদি ভাই আপনি শোবেন। ওই শোয়ার কথাটা বলেছি তো। এই দেখ, এ শোয়ার কথা বলেছে। এ কালকে তো এ তোর ঘরে জায়গা নেই, এ তুই শুতে গেছি, তোর ঘরে জায়গা নেই, শুতে গেছো। ও ওলা ও কালকে তো শুতে গেছে, শালা বউ রেগে গেছে। তোর শোয়াবো। আচ্ছা, একটা কথা বলি, শোন। বলো। আচ্ছা, তুমি ফর্সা, আমি ফর্সা, আমাদের বাচ্চাটা আল কাদরার মতো কালো হলো কেন?
কি তাল কে লাগে এলো গেল বলতে ওরা এটা কি কোনো যুক্তিপূর্ণ ভাষা হেই। ও বাচ্চা কালো কি ফর্সা সে তো ভগবান দে এই বাচ্চা কালো হবে কেন যাক উত্তরটা দি মানে আমি ফর্সা তুমি ফর্সা বাচ্চা কালো হলো কেন কেন আচ্ছা হট মানে কি হট মানে গরম হট মানে গরম হ্যাঁ তাহলে আমি গরম তুমি গরম বাচ্চাটা পুড়ে চুঙে হয়ে গেছে গরম এ কি হয়েছে বাচ্চা চুঙে গেছে আচ্ছা দিদি ভাই যদি ডিম ভাজা একদিকে জাল দেওয়া যায় ওমা ডিম ভাজা ডুববে না? আসো বৌদিরা এমনি দুজনে এত গরম বাচ্চা চুয়ে খাই এ শালা কুলতলি থানা বরবাবু ওসব ক্যালমা অনেক জানা আছে ঠিক আছে আগে বলো ঘরের জন্য 7 লাখ টাকা এনেছো এই টাকা কোথায় পাবে লোক আনবে টাকা যদি না আনো এই বেড়া আমি তুলবো না মাইরি বৌদি এই যন্ত্রটা কি দেখে বিয়ে করেছে আমি নিজে জানি না ও আপু যেটা থেকে বিয়ে করেছে বলি তাহলে তুমি আমার কথা শুনবে না না। তাহলে আমার বুলিটা শুনে নাও বলো। খুকু গেল জলানিতে পদ্ম নদীর ঘাটে আর আমার কথা না শুনলে তোর উঠতে দুবুনি খাটে টুম 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 টুম। শালা ভিক্টর ব্যানার্জি রে কুমোর পাড়ায় গরুর গাড়ি আচ্ছা থাকবো গিয়ে ভূতর বাড়ি দেখো শীতের সময় কিনে দেবো চাদর আর ভূতর মাছ জড়িয়ে করবো আদর খোকা যাবে মাছ ধরিতে ক্ষীর নদীর কুলে হ্যাঁ। আর ভূতর মার কাছে গেলে তোমার লুঙ্গি নেবে খুলে বেরো 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 তো শুতে দুবুনি ঘরে মতো ঢুকতে দুবুনি বেরো একটু ফাঁক করো না হাতটা গলিয়ে দিয়ে এ বিরাট শিয়ানা জানো ভালো বলে দেখে ঘরের মধ্যে ঢুকিয়ে আর টাকার কথা ভুইলে ও বৌদি বউ যখন ভালোবাসা চায় না ভালোবাসা দিয়ে লাভ নেই তবে টাকাটা একটু গুনে মিল করে নি এ টাকা এনেছো এ। আমার স্বামী কি ভালো কি মা স্বামী মানে দেবতা কি স্বামী মানে নারায়ণ কে স্বামীকেও ঝগড়া করে বাবা ওরম বাজে মা আমি নয় আই বেড়া রাখুনি বেড়া তুলে দাও। এই চলে এসো সব হবে যা বলবে তাই করবো যা বলবে তাই করবো মাইরি তুমি হাগলে মুদলে চেটে খেয়ে নেবো সারা জিভে ঘা হবে এই তোমার অঙ্গ চেটে এই গরম সব অঙ্গ চাড়িলি আমি লোক লোম কুড়ি বেরোবে আরে আরে কথা বলিস না বলো। টাকা যখন আছে কালকে বাড়ি বানানো হবে আমার কাছে টাকা না দিলে ঘুমাইবে না শালাকে উল্টো পাল্টা ঘষে দেখ না। একটা কথা বলি শোনো বলো। এখানে পরীক্ষা নেওয়া হবে টাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে পরীক্ষা হ্যাঁ। কিভাবে তুমি আমার গালে চর মারবে হুম। আমি তোমার গালে চর মারবো আচ্ছা, আচ্ছা। যে উ করে উঠবে সে হেরে যাবে আচ্ছা, আচ্ছা। আর যে সহ্য করবে টাকা তার হাতে দেওয়া হবে ও বৌদি ও আমার সব সময় মারে জানো আজকেরই এই সুযোগ একটা চরে প্যান্টে সেইটা করে দাও। ঠিক আছে তাহলে আগে কে কার মারবে আগে আমি তোমার ঝাড়বো দাঁড়াও দাদা 7 লাখ টাকার স্টেপ নাও হারলে মান সম্মান চলে যাবে স্টেপ নাও ও আমার মারবে আমার তো লাগবে আমি বলবো আমার লাগে না। আমি শালা ঠিক গায়ে গায়ে নিয়ে নেবো দাঁড়া স্টেপটা নিয়ে নে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী মারো জয়ন্তী মঙ্গলা কালী ও বাবা গো মরে গেছে আর কিচ্ছু হয়নি আর কিচ্ছু হয়নি আর কিচ্ছু হয়নি আর হালকা লেগেছে কিচ্ছু হয়নি এ শালা ভালো লোন নেয় তো এবারে আমি মারবো একটা কথা বলি বলো। স্বামী হই একটু আস্তে আস্তে ঝাড়বে দেখো তুমি আমার স্বামী জানি তুমি যদি মেলার মাঝখানে 5 জনের সামনে মারো হ্যাঁ। আমি তোমার মারতে পারবো শালা বউ যা চিনি মতো পিমলে শিওর খাবে আমি তোমার মারবো না এক চড়ে মাটি পুঁতে দেবো না বাবা ভয় পাওয়ার কারণ নেই গেমটা দুজনে হচ্ছে তুই মেরে বেরিয়ে যাবে আমি মাঝখান থেকে আমুল চুষবো তাহলে মারি ঝাড়ো মারি ও বাবা মারিনি প্যান্টে করে দে শালা কাজটাকে ঝেড়ে দিচ্ছি টাকা পেয়ে গেছি দেখো টাকা যখন চলে এসছে হ্যাঁ। কালকে বাড়ি বানাবো আচ্ছা। এসব দুজনে শুয়ে পড়ি আয়, আয়, আয়। ওরে সোনা তুই এখন আমার ঠিক মতো চিনি না আমার নাম সোনা কোথাকার টাকা কোথায় উড়বে তুই আমার ধরতে পারবি না এই শুভ টাকা চলে গেল শুভ না শুয়েছিল গোলা ধরে উঠে দেখি
দেখি বালিশ করে টাকার ব্যাগ খালি করে কোন শালা কাটি করে বউটাকে গেল নিয়ে বউ ছাড়াই আমি অসহায় সুমনা সুমনা তুমি কোথায় সুমনা সুমনা তুমি কোথায় সুমনা সুমনা তুমি আমার বান্ধবী সুমন আমাকে বলেছি সকালে রেডি হয়ে চলে আসবি আমার দুটো সেই ভাইরাল বকালিতে ঘুরতে যাবে কিন্তু সুমনা যে কোথায় গেল সুমনা 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 ও বান্ধু মামা কাছে গেল বউ কোথা চলে গেছে সুমনা চলে গেছে ওই চলে ও গেছে। বান্ধু সুমনা কি কারোর সঙ্গে পালিয়ে গেল শালা ঝাড়া মামা বোন নাই বদনাম করতে আছে স্টাইলে মালা পরে হ্যাঁ আর বউ ওর মেয়ে তবে কি কেউ কিডন্যাপ করে নিল কি না করেছে শোনো বন্ধু কান্নাকাটি করো না সকাল হয়ে গেছে আমরা দুজন খুঁজে দেখবো সুমনা কোথায় গেছে সুমনা সুমনা তুমি কোথায় সুমনা সুমনা তুমি কোথায় এ হে আহা হা হা এ হে লা 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 टिपी टिपी बॉडी सा पानी पानी में आग लगाए आज लगी दिल में तो दिल को चुराए लगाए मेरी याद आई तो जन्म खा मेरा भीगा बदन अब तू ही बताओ सजन मैं क्या करूं ए हे आहा हा हा ए हे ला 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 ए हे आहा हा हा ए हे ला 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 বাবা কি আনন্দ সত্যি বৌমা তোমার কে বাঁচিটি তোমার আদব কায়দা সম্পূর্ণ আলাদা তোমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিল এত আদব কায়দা দেখিনি তোমার আদব কায়দা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি ও মাই গড তুমি আমাকে কি বলছো বৌমা বৌমা বলো না বলো বউ বউ আচ্ছা সুমনা হ্যাঁ। তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? আমি তোমায় ভালোবাসি কেন হ্যাঁ। আমি বঙ্গের বধূ ও মা আমার বুক ভরা বধূ বানি। আমি জল নিয়ে যাই ঘরে হ্যাঁ, হ্যাঁ। আমার শ্বশুর মশাই জল খাওয়া পেয়েছে না দিয়ে আমি থাকি কি করে সত্যি সত্যি সুমনা তোমার মুখের ভাষা হ্যাঁ। আমি যত শুনছি আমি তো গর্তের ভিতর ঢুকে যাচ্ছি আর ওই গর্তে মাটি দেবো বলে আমি রেডি হচ্ছি সে ঠিক আছে তুমি গর্তের ভিতর ঢুকে দাও আবার টেনে তোলো কোনো অসুবিধা নেই আচ্ছা। তবে একটা কথা বলি শুনো বলো। তোমাকে আমি অনেকদিন ধরে একটা জিনিস দেবো 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 ভাবছি আচ্ছা, আচ্ছা। কিন্তু দিতে পারছি না। ও মা এত ভালোবাসার উপর কি দেবে দেবো। সোনা সোনা না না না, না আরো ওপরে রূপর উপর ধর বাবু আরো ও ওপরে বৌদি তাহলে আমার হাই ফাই জিনিস গিফট করবে আচ্ছা হিরে হিরে না না আরো 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 ও বাবা কি দেবে কি কেন 2 টাকা টিপের পাতা আচ্ছা কলের লোক মাইরি এমন করে বলেছে বুকের ভিতর ফোচাত করে উঠে আশা দে আশা কেড়ে নে। দেখো সুমনা আচ্ছা। এখানেও শেষ না হ্যাঁ। তুমি নিশ্চয়ই জানো হ্যাঁ। আমার বাপ ঠাকুরদার জমিদারি ব্যাপার আছে হ্যাঁ, হ্যাঁ। আমি সেই জমিদার বংশের ছেলে আচ্ছা। আমি যে বালিশটায় মাথাতে ঘুমাই হ্যাঁ। তুমি কি জানো ওটা কিসের বালিশ ও বৌদি বালুস কিসের হয় গো? হ্যাঁ। কানি ছেঁড়া তুলো আবার বালুস কিসের ওটা তো টাকার বালিশ ও বাবা ওটা টাকার বালুস টাকা। আমি তাই তো বলে আমার একদিন দেখায় না কেন হ্যাঁ। এ, টাকা রে টাকা করে দেবো ফাঁকা বাবা টাকার বালুস আচ্ছা তবু কত টাকা হবে সব তো চান্নির টাকা কলচাটি শিখে রেখেছে কি করে জোকের মুখে নুন দিয়ে জব্দ করতে হয় ইনি ছাড়া কেউ জানে না। দেখো একটা কথা বলি বলো। এইভাবে পড়ে থাকলে মানুষ আমাদের অসম্মান চোখে দেখবে হ্যাঁ কুচোকে দেখ একটা জায়গা ঠিক করে সেই জায়গা দুজনে চলে যাবো দেখো সুমনা তোমার জন্য জায়গা রেডি কোথায় তুমি আমি চলে যাব সেই হংকং দেরি না করে চলে যাবো সেই হংকং একটা বউ এনেছি আমার জন্য একটা বউ এনেছি আমার জন্য বাবা খাবে ছেলে খাবে মেয়ে তো নয় এ জঘন্য একটা বউ এনেছি আমার জন্য একটা বউ এনেছি আমার বাবা খাবে মধুরে। আমি বিছানায় শুয়ে ফুল ছিড়বা শুনে কেন মধু খেয়ে হয় না
বাবা দাও খেয়ে আমার মরে নামে যা। জয় দিচ্ছ বাবা একটা কথা বলি শোনো হ্যাঁ। তোমার কাছে আমি থেকে সারা জীবন জানা পেয়েছি হ্যাঁ। তোমার বাবার কাছে তার থেকে ডবল না না দিয়েছি দিয়েছি দেবে তো পুরনো ঘি একটা কাজ আছে তো। হ্যাঁ। ডাক্তার সবসময় যদি কারো হাত পা বাই চান্স ভেঙে যায় হ্যাঁ। পুরনো ঘি দিয়ে মালিশ করবে দেখবে হাত পা জোড়া লেগে যাবে বাবা পুরনো ঘি একটা কাজ আছে দেখ খোকা অনেকক্ষণ তো বড় বড় কথা বলছিস হ্যাঁ। নিশ্চয় তুই আমাকে জন্ম দিবি হ্যাঁ। আমি তোকে জন্ম তুমি দিই দিয়েছো ঠিক তুমি। একটা কথা ভালোভাবে শুনে রাখ বলো। একটা বাড়ি বাঁধতে গেলে হ্যাঁ। তার ভালো করে ভিত দিতে হবে হ্যাঁ। তারপরে কলম তুলতে হবে আমি না ভিতটা দিয়েছি কলমটা তুলেছি পরে তুই ছাদ ফেলবি অসুবিধা কোথায় শোনো মশাই, পাকা বাড়ি করতে হলে শক্ত জায়গায় ভিত দিতে হয়, নরম জায়গা নয়। বেশি নরম জায়গায় ভিত দিলে বাড়িটা এত মাটির নিচে চলে যাবে তুমি তার সীমানা খুঁজে পাবে না। এ চারামুল ছানি বলে কি রে ওরা এখন ভিদা মিস্ত্রি জানে না দেখেন আমার মায়েরা কম বেশি বলতে পারবে আচ্ছা কম বেশি সবাই সাগরে গিয়েছো তো? যায় যায় এরা যায় তাহলে সাগরে ইলেকট্রিকের তারটা কি করে গেল হ্যাঁ। ও তো বিরাট নদী হ্যাঁ। তাহলে নিশ্চিত পাকা মিস্ত্রি ভিত দিয়েছে আমার মতো। দেখবে যে ভিতটা মাল হবে হ্যাঁ। সে জল ফাঁক করে একদম। আদা ছেনে ছেনে। ভিত দিয়ে চলে আসবে সবাই চলে যায় সারা বাড়ি যায় ছাড়ো নিজের মাসে নিজের গেল ছিল আমায় ঝাড়ে খোলা হাঁড়ি থাকলে খোকা সবাই কাটি মারে গুড শট বাবা গুড শট হ্যাঁ। পুরো কোহেলি মতো বাউন্ডারি পার করে দিয়েছে হ্যাঁ? বৌমার হাঁড়ি পেঁয়াজে তুমি নিজে মানে ব্যক্তিগতভাবে কাটি মেরে চলে যাবে দেখ খোকা একটা কথা বলি ডেলি মারবে কেউ যদি রান্না করে কালো হাঁড়ির রাস্তার পাশে রেখে দেয় হ্যাঁ। আমি না ভালো করে মেজে ঘষে পরিষ্কার করেছি এতে তোর অসুবিধা কোথায় নিজের মাসে নিজের গেল ছিল আমায় ঝাড়ে খোলা হাঁড়ি থাকলে খোকা সবাই কাটি মারে কেন থাকো দুজে কাছে এসো সরে কেন থাকো দুজে কাছে এসো সরে ভালো বল গেল বাদু নিজের মাসে নিজের গেল ছিল আমায় ঝাড়ে খোলা হাঁড়ি থাকলে খোকা তুমি আমার বাবার বাদুর বলেছো হ্যাঁ। বাদুর বললে কার লেংটি ইঁদুর বলো বেশি খুশি হবে এ বাবু মেয়ে ছেলে তোর কপাদা বয়স হয়েছে। 27 এই বাদুর সম্পর্কে কি বুঝিস একটা কথা বলি শোন একটা গাছ যদি ফল পাকে আগে কে টের পাবে আগে তো বাদুর টের পাবে তা আগে তো বাদুর খাবে পরে তো মানুষ শোনো মশাই, বয়স্ক লোক বেশি ছটফট করো না। আচ্ছা। বাগানে যদি ভালো হয় হ্যাঁ। ওই বাগান এমন জাল দিয়ে ঘিরে দেবে আচ্ছা। তুমি যদি তার ভেতরে একবার ঢোকো হ্যাঁ। মৃত্যু তোমার মাথা। এ সেই গোজর বউ না কার বউ গোজর বউ তো 4 নম্বরে বাড়ি নেই ও স্বামী তো বিশ্ব গোজর ও মা ও স্বামীর জাল চাপাতে মেরেছে আর আমার জ্ঞান দিতে হয়। আচ্ছা, আচ্ছা। বলে নিজের স্বর ঘর নিয়ে শঙ্করাকে ডাকে কার জ্ঞান দিচ্ছে দেখে শুধু জালের নামগুলো শুনে নে মায়া জাল কালো জাল সেগুন জাল মিন জাল জমনে, জমনে। যত রকম জাল দেনে কেন হ্যাঁ। দাদা যে ঠিক জাল ছেঁড়া মাল হবে হ্যাঁ। পেয়ারা গাছের গায়ে দিলে জাল ছিঁড়ে পাকা পেয়ারা খেয়ে নেবে সে আমার বৌদিরা সবাই দেখেছে দুজনে একসঙ্গে খাটের ওপর শুয়েছিলাম ভোরের বেলা ইলি জাল চেপে দিয়ে আমার বাবার কাছে চলে এলো শ্বশুর আমার দেয় গো কত সম্মান আর পুরনো প্রেম ধরম বাপের সমান খোকা তুই কি বলতে চাচ্ছিস দেখবে বর্তমান যদি মেয়েরা বয়স বেশি পায় ধরম বাবা বলে বয়স কম যদি পায় ধরম ভাই বলে সুযোগ পেলে খাটের ওপর উঠে যায় বৌমা ছাড়া এ জীবনে আমি অসহায় আর বাচুর নয় বুনো ষাঁড় দেখো হামলা খোকা তুই আমার ধর্মের ষাঁড় বলছিস এই রে কেন ওটা বলো তো বলা গেল না ওদা আমার বাবা যা ষাঁড় যদি ওই লোকের বাগান খাবে লোক তো ঢিববে খুব মারবে। আর যদি বলদ হই জমি জল বাঁধবে হাল চষে চলে যাবে শ্বশুর আমার দেয় গো কত সম্মান আর পুরনো প্রেমে ধরম বাপের সমান বৌমা ছাড়া এ জীবনে আমি অসহায় আর বাছুর নয় বুনো ষাঁড় দেখো হামেলা যুধিষ্ঠির তালে গানেরই ছলে, যুধিষ্ঠির তালে গানেরই ছলে। বিশ্বাস গাছে হারিয়ে নিজের বাঁশে নিজের গেল ছিল আমার ঝাড়ে খোলা হাঁড়ি থাকলে খোকা নামতে নামতে এতটাই নিচে নেমে গেছিস কোনো দড়িয়ে তোকে কোনো উপর তোলা যাবে না। ওমা তোমরা আমার মধ্যে এই পর্যন্ত কেউ খারাপ ব্যবহার দেখেছো আমার বৌদিরা কেউ দেখেনি ও বলে আমি নিচে নেমে গেছি এই। এ আমি গ্রান দিয়ে বলতে পারি এই। ওই মন্দিরেতে দিয়ে বাতি আমি হলাম 100% সত্যি রাইট সত্যি সত্যি ও বৌদি এটা অরিজিনাল হ্যাঁ। ওর মতো সজি তোমাদের নস্কর পাড়ায় 4 নম্বরে একটাও দেখা যায় না ঠিক ঠিক ও যে মন্দিরে বাতি দেবে ভগবানের বুকে ছাতি পড়ে যাবে ফালতু ছেলে আমার দাদা দেব যে মেয়েদের হাতে টাকা থাকে মেয়েরা সংসার ভাঙার চেষ্টা করে আর যদি ছেলেদের হাতে টাকা থাকে ছেলেরা সংসার গড়ার চেষ্টা করে তুমি জানো যে 7 লাখ টাকা আমি তোমার হাতে দিয়েছি টাকাটা কোত্থেকে পেয়েছি টাকা কোত্থেকে পেয়েছো নিজের একটা কিডনি বিক্রি করে 7 লাখ টাকা আমি তোমার হাতে তুলে দিয়েছি তুমি বাড়ি তৈরি করবে বলে
আমাকে দিন না তোমার খেয়ে দিয়ে আমার ঘুমাতে দিতে না। তাই তোমার বাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ করার জন্য শেষে নিজের একটা কিডনি বিক্রি করে 7 লাখ টাকা আমি তোমার হাতে তুলে দিয়েছি। আর তুমি সেই টাকা দিয়ে বাড়ি না বানিয়ে রাতের অন্ধকারে আমাকে ঘুম পাড়িয়ে আমার বাবার সঙ্গে এনজয় করতে চলেছে। বাহ বাহ শোভনা বাহ। ঠিক তোমার মতো মেয়ে যদি বেঁচে থাকে না, তোমার মতো মেয়েতে আরো ভালো 5টা মেয়ে শিখবে যে স্বামী কিভাবে ঠকাতে হয়। তোমার মতো মেয়েতে আরো ভালো 5টা মেয়ে শিখবে যে শ্বশুর কিভাবে মায়া জালে ভোলাতে হয়। তোমার মতো মেয়েতে আরো ভালো 5টা মেয়ে শিখবে যে সংসার কিভাবে নষ্ট করতে হয়। তাই এই মুহূর্তে ইচ্ছা হচ্ছে না তোমার মতো মেয়েকে ঠাটিয়ে গালেটা চকা। এই থাপ্পড়টা তোমার অনেক আগে মারা উচিত ছিল। লোক কথাই বলে যেমন কুকুর তার তেমন হচ্ছে শিক্ষা হয়েছে। বাহ বাহ বাহ, আমার ভাবতে অবাক লাগছে যে তোমার এতটা অধপতন হয়েছে যে নিজের বাবার গালে চটটা মারতেও তোমার হাতটা একটুও কাঁপলো না। তুমি কি জানো এই মানুষটার কি হয়েছে? এই মানুষটা একজন ব্রেন ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না, এটাই সত্যি। ডাক্তারবাবু বলেছিল ওনাকে হাসিতে খুশিতে রাখতে, যাতে উনি বেশি দিন বাঁচে। ওনাকে হাসিতে রাখার জন্য, খুশিতে রাখার জন্য আমি মজা করেছিলাম, একটু নাটক করেছিলাম। আর তুমি আমার স্বামী হয়ে ছি ছি ছি। থাক বৌমা থাক, আমার খোকাকে কিছু বলো না। জানো বৌমা, আমার খোকা না বড় হতে হতে এতটা বড় হয়ে গেছে যে বাবার গালে থাপ্পড়টা মারতে ওর হাতটা চোখ কাঁপলো না। জানো বৌমা, আমার খোকা না আমার গালে যে থাপ্পড়টা মেরেছে আমার এতটুকু লাগেনি গো। আমার কষ্টটা কোথায় জানো? ও যে তোমাকে সুখী করার জন্য নিজের কিডনি বিক্রি করে 7 লাখ টাকা তোমার হাতে তুলে দিয়েছে। আর তুমি সেই টাকা দিয়ে তুমি আমাকে চিকিৎসা করো। কষ্টটা আমার এখানে যে আমি যতদিন বাঁচবো আমার খোকার কাছে আমি বোঝা হয়ে থাকবো। খোকা, বাবা আমি ভুল করেছি বাবা, ক্ষমা করো বাবা। তোকে আমি একটা কথা বলে যাই, বৌমাকে তুই দুশ্চর্যা বলিস না। বৌমা তো ভালো মেয়ে, বৌমা বাড়ির লক্ষ্মী, বৌমাকে তুই ভুল। থাকো তোমার বাবা নিয়ে, আমি কোনোদিন ফিরবো না। তোমার জন্য নিজের সম্মান চলে গেছে। নিজের পিতৃতুল্য বাবাকে তুমি শেষ করে দিয়েছো। আজ থেকে জানবে আমি জীবনের মতো মারা গেছি। বাবা বাবা তুমি আমাকে এত বড় অভিশাপ করে চলে গেলে বাবা। বাবা তুমি বিশ্বাস করো আমি তোমার গালে চড় মারতে চাইনি বাবা। তো বৌমার গালে মারতে গিয়ে চড়টা তোমার গালে পড়ে গেছে বাবা। আমাকে এত বড় অভিশাপ দিয়ে চলে যেও না। তুমি চলে যাই বড় একা হয়ে যাবো বাবা। বাবা আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমার অভিশাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাবো বাবা। আমি যে পুড়ে ছাই হয়ে যাবো বাবা। চিতার আগুনে বাইরেটা পুড়ে যায়, পুড়ে তবু হয় না তো চেহ মায়া মমতা পড়ে না তো আগুনে, চেহ মায়া মমতা পড়ে না তো আগুনে, পুড়ে যায় শুধু দেহটাই, পুড়ে যায় শুধু দেহটাই চিতার আগুনে। জীবনেতে আসে যদি ঝড় তোমাতেই হব নির্ভর। তুমি সান্ত্বনা দেবে ওই বুকে টেনে নেবে, তুমি সান্ত্বনা দেবে ওই বুকে টেনে নেবে। তোমাকে যেন ফিরে পাই, তোমাকে যেন ফিরে পাই। চিঠার আগুনে বাইরেটা পুড়ে যায়, পুড়ে তবু হয় না তো ছাই।